জুলাই গণহত্যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। অন্তত ৪১ জেলার ৪৩৮টি স্পটে হত্যাকাণ্ড হয়েছে জানিয়ে তদন্ত কর্মকর্তা ট্রাইব্যুনালকে বলেন ৫০টি জেলায় মারণাস্ত্র ব্যবহারের প্রমাণ মিলেছে। এদিনও ট্রাইব্যুনালে দেখানো হয় পুলিশের নৃশংসতা, বর্বরতার তথ্যচিত্র। অলিউল রানের রিপোর্ট। ৫৪তম সাক্ষীর জবানবন্দিতে শেষ হলো জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের মামলার সাক্ষ্য গ্রহণ। সকালে তৃতীয় দিনের মতো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেখানো হয় জুলাই হত্যাযজ্ঞের ঘটনাগুলো। মামলার তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদ আলমগীর তার জবানবন্দিতে তুলে ধরেন ৩ সপ্তাহের আন্দোলনে দেশের বিভিন্ন স্থানে আহত ও নিহতদের তথ্যচিত্র। সারা দেশের ৪১টা ডিস্ট্রিক্টের ৪৩৮টা স্পটে গুলি করে মানুষ হত্যা করা হয়েছে। যেই বক্তব্য তদন্তকারী কর্মকর্তা আজকে তার বক্তব্যের শুরুতে দিয়েছেন। এ মামলার সর্বশেষ সাক্ষী আদালতকে আরও বলেন, সে সময় আন্দোলনকারীদের অবস্থান চিহ্নিত করতে ড্রোন ব্যবহার সহ গোয়েন্দা সংস্থা ও এনটিএমসির মতো প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করা হয়েছিল। সরকারি একটা সংস্থা এনটিএমসি, তারা সরকার বিরোধীদের দমনের জন্য এই প্রতিষ্ঠানটিকে ব্যবহার করে তাদের নাম্বার ট্র্যাক করে তাদের ভয়েস রেকর্ড করতে। এ মামলায় ৮১ সাক্ষীর তালিকা ট্রাইব্যুনালকে দেয়া হলেও ৫৪ জনের সাক্ষী নেন আদালত। জেরার পরবর্তী ধাপ যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের দিন ধার্য করবেন বিচারক। অলিউল রনি, নাগরিক, ঢাকা।